it's going to be a squad effort throughout this World Cup, and telling guys they're not playing, but yeah, players of the game. বাংলাদেশ ছাড়া কখনো বিশ্বকাপ কিংবা আইসিসির বড় বড় ইভেন্টগুলো হয়নি, এবারের বিশ্বকাপে তারা নেই। তবে অবশ্যই একটু মন খারাপ লাগছে। ম্যাচে জয়ের পর সংবাদ সম্মেলনে উপস্থাপকে করা কঠিন প্রশ্নে বাংলাদেশকে নিয়ে একই অবিশ্বাস্য মন্তব্য করলেন সাউথ আফ্রিকার টি-20 অধিনায়ক এইডেন ম্যাককালাম, যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। দর্শক, টি-20 বিশ্বকাপে কানাডাকে পাত্তা দেয়নি সাউথ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে কানাডার বলারদের উপরে রীতিমতো তাণ্ডব চালান দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। নির্ধারিত 20 ওভারে তারা গড়ে তুলে 214 রানের বিশাল স্কোর। 215 লক্ষ্যে তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় কানাডা। নিয়মিত উইকেট হারায় শেষ পর্যন্ত অল আউট হয়ে যায় 174 রানে। ফলে 60 রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়েন প্রতিক্রিয়ারা। এরপর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে উপস্থাপক যখন ম্যাককালামকে বাংলাদেশ এই বিশ্বকাপে না থাকা নিয়ে প্রশ্ন করে, ঠিক তখনই বেশ ইতিবাচক কিংবা কিছুটা মন খারাপ করে উত্তর দেন। তিনি বলেন, যখন থেকে ক্রিকেট খেলা বা ক্যারিয়ার শুরু করেছি তখন থেকে দেখেছি আইসিসির প্রতিটা বড় টুর্নামেন্টে বাংলাদেশ নিয়মিত অংশগ্রহণ করেন। এবারে বিশ্বকাপে তারা নেই, যা সত্যি কিছুটা অস্বাভাবিক এবং দক্ষিণ আফ্রিকার দলের জন্য খুবই কষ্টকর। বাংলাদেশ দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন, যেমন মুস্তাফিজুর রহমান, যিনি একজন বড় মাপের পেস বোলার, বরাবরই বিশ্বকাপে নিজের সামর্থ্যর প্রমাণ দিয়েছেন। বাংলাদেশ এই বিশ্বকাপে থাকলে টি-20তে আরও বেশ প্রতিযোগিতামূলক হিসাবে আকর্ষণীয় হতো। প্রিয় দর্শক, সাউথ আফ্রিকার এমন অধিনায়কের মন্তব্য আপনার কেমন লেগেছে দর্শক জানিয়ে দিন।